কিয়ামতের কঠিন ময়দানে গরিবদের মাথায় সবুরকারী গরিব যারা হবে, সবুরকারী গরিবের মাথায় আল্লাহর কুদরতি হাত বুলায় দিয়া মায়া করবেন, আদর করবেন। গরিব রে, আমার বন্টনে যে তুই খুশি, আমি আল্লাহ তোরে আদর করে দিতেছি। সারাদিন ঘাম ঝরায়া বিবি বাচ্চার জন্য খাবার মিলাইছো, তবু আমার প্রতি অসন্তুষ্ট থাকো নাই, সব সময় সন্তুষ্ট, সব সময় শুকরিয়া আদায় করছস। বান্দারে তোরে আমি আদর করে দিলাম। সারা জিন্দেগি ভর গরিব হালতে যেই কষ্ট করেছিল, সমস্ত কষ্ট আল্লাহর কুদরতি হাতের মায়ায় মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। মন খুশি, মালিকে আদর করে দিছে। আল্লাহ ঘোষণা দিবেন, তোমারে আমি গরিব রাখছিলাম দুনিয়াতে, সবুরকারী হওয়ার কারণে আরেকটা পুরস্কার নেও। ধনীর 500 বছর আগে তুমি জান্নাতে যাও। ওই দিন ধনীরা আফসোস করবে আর বলবে, যেইভাবে অনেক মানুষ দুনিয়াতে বলে ধনী কেন হইলাম না, ওই দিনের ধনীরা হাসরের মাঠে বলতে থাকবে, হায়রে দুনিয়ায় কেন গরিব রইলাম না, দুনিয়ায় কেন গরিব রইলাম না। গরিবদের ফজিলত আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু গরিব বানান নাই। যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়ে যায়, উনি কি গরিব? দু জাহানের বাদশা নবী আপনার আমার পয়গম্বর উহুদ পাহাড় দেখে দেখে বলতো, ও পয়গম্বর, আপনি শুধু একবার বলেন আমি স্বর্ণ হয়ে যাই। আল্লাহর পয়গম্বরকে এত দেওয়া দিলেন মহান মাওলাই করিম, কিন্তু বিশ্ব নবী গরিবী হালত বেছে নিছেন। একবার খাওয়া আর একবার না খাওয়া, কখনো নতুন কাপড়, কখনো সিরা ফারা পুরান কাপড়। আল্লাহর পয়গম্বর গরিবী জিন্দেগি বেছে নিলেন। এই জন্যই নবীগণের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন আপনার আমার পয়গম্বর। নবীগণের সিরিয়ালে সবার পিছনে জান্নাতে যাবেন সুলাইমান আলাইহিস সালাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে প্রথমত ইমানদার এবং কাফের দুই ভাগে ভাগ হবে। এরপরে যারা ইমানদার আমলনামা ডান হাতে পেয়েছেন, তারা 3 ভাগে বিভক্ত হবে। সকলেই একসাথে জান্নাতে যাবে না, এক হালত হবে না। একদল মানুষ জান্নাতে চলে যাবেন বিনা হিসাবে, আরেকদল মানুষ জান্নাতে যাবেন খুব সহজ হিসাবে। এক দলের হিসাবেই হবে না, আরেক দলের হিসাব হবে ঠিক, কিন্তু সহজ করে দিবেন কে? আরেক দল মানুষের জন্য খুব কঠিন হিসাব নিকাশ দিয়ে তারপরে পার হতে হবে। সবার আমলনামা দুনিয়ার চালচলন কি সমান? বেশ কম আছে না নাই? যার চালচলন যেমন, যার আমল যেমন, তার সাথে আচরণ হবে তেমন। অনেক মানুষ আল্লাহর দয়ার আশায় উদাসীন মন নিয়ে জীবন যাপন করে, যে আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ ইচ্ছা করলে সবাইরে মাফ করে দিবেন। মাফ করবেন ঠিক, তোমার সিফতে মাফ করবেন, বিনা সিফতে না। মাফ করবেন তো তোমার গুণে, মাফ পাওয়ার মতো গুণ থাকলে তুমি মাফ পাইবা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একদল মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, তারা ওলিগণ, আল্লাহর ওলিগণ বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আর মুমিনদের মধ্যে একদল মুমিন পরহেজগার আর একদল গুনাহগার। ওলিরা বিনা হিসাবেই জান্নাতে চলে যাবেন, আর দুই দল বাকি থাকবে। একদল হইল গুনাহগার আর একদল পরহেজগার।
সহজ হিসেবে পরহেজগার মুমিন যারা জান্নাতে যাবেন, আমরা ওলি যদিও হইবার না পারি অন্তত পরহেজগার তো হয়ে যাইতাম। গুনাহগার মুসলমান হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন। জ্বলবে কে কি পরিমাণ? যার অপরাধ হবে যেই পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা জাহান্নামের আগুনের সাজা। কয় হুকবা? 1 হুকবা সম পরিমাণ 2,88,00,000 বছর। 1 হুকবা সম পরিমাণ 2,88,00,000 বছর। 80 হুকবায় কত? এটা 1 ওয়াক্ত নামাজের সাজা। এটা ভাববেন না যে আল্লাহ দয়া করে মাফ করে দিবেন, সাজা ভোগ করতেই হবে। আল্লাহ যদি জ্বালান 1 ওয়াক্ত নামাজ কাজা করলেও তারে জ্বালাবেন। তবে হ্যাঁ, যখন মানুষ গুণী হইয়া যায়, গুণে আল্লাহর কাছ থেকে মাপ পায়। আমাদের একজন হুজুরকে সরকারি চাকরিজীবী, উপর মহলের বিসিএস ক্যাডার, উনি প্রশ্ন করলো, হুজুর আল্লাহ তো দয়ার সাগর। বলে হ, কিছু লোক আছে দেখবেন হুজুর দেখলে বোঝা যায় অ্যালার্জি বাড়ে, এই সেই জিগাই তো এটা এটা খুসায় খাসায়। হুজুর আল্লাহ তো দয়ার সাগর। বলে হ, আল্লাহ কি ইচ্ছা করলে আমরা মাফ করে দিতে পারেন না? হ্যাঁ, আল্লাহ যদি ইচ্ছা হয়, কারোর কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই। দয়াল সাগর আল্লাহ, উনি যদি আমরা মাফ করে দেন, তাহলে আপনারা কন্ট্রোলের ভিতরে নিয়ম নীতি মেনে যেই জায়গা, আমরাও তো সেই জায়গা। হুজুর বললেন, আপনারা তো কোরআন হাদিস দিয়ে বুঝাইলে হইতো না, আপনারা একটা কথা কই। কি কথা? আপনি কি করেন? আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, বিসিএস করে দেব। আজকে যদি বাংলাদেশ সরকার একটা ঘোষণা দেয় যে সরকারের বিশেষ দয়ায়, সরকারের বিশেষ দয়ায় এই দেশের যত সুইফার আছে, বাথরুম সাফ করে, এই ময়লা সাফ করে, সরকারি সুইফারদেরকে বিসিএস ক্যাডারের উপাধি দেওয়া হলো। এমনি বেটা সেট থেকে হয়, সরকারের কি মাথা খারাপ হয়েছে? তখন উনি উত্তর দিলেন, সরকারের যদি মাথা খারাপ না হয়ে থাকে, আল্লাহর কি তা খারাপ হয়েছে? কথা বুঝে আসতেছে? তোমার চাল চলন যেমন, জায়গাটাও তোমার তেমন। তোমার ভুল হবে যেই পরিমাণ, সাজা ভুগবা সেই পরিমাণ। একদল নামে মুমিন, আর একদল গুণে মুমিন। একদল নামে মুমিন, আর একদল গুণে মুমিন। যারা গুণী মুমিন, আমি তাদের ব্যাপারে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 5টা গুণ। সত্যিকারের গুণী মুমিনের 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ এদেরকে সহজ হিসেবে জান্নাত দিবেন। জাহান্নামের আগুনে না জ্বালায় আল্লাহ জান্নাত দিবেন। আর যারা ইচ্ছামতো জীবন যাপন করেন, নামে মুমিন, ঈমান লইয়াও যদি দুনিয়ার থেকে বিদায় হয়, সাজা তার ভুগতেই হবে। কেন? আল্লাহর হুকুম অমান্য করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, হজ ফরজ হয়েছিল, হজ করে নাই,
আল্লাহ ধন দৌলত দিয়েছেন, সময় মতো যাকাত হিসাব নিকাশ করে দেয় না। এমন মানুষ আছে না? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, গুনাহগার মুসলমান আর পরহেজগার মুসলমান, পরহেজগার মুসলমান গুণী মুমিন তারা 5টা গুণের অধিকারী হবে। 1 নাম্বার গুণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে মুমিন বলা হয়, আল্লাহ বলেন তারা সত্যিকারের মুমিন। আমাদের হিসাবে এই দেশে 93 থেকে 95 ভাগ মুমিন, এটা হলো আমরার হিসাব। আর আল্লাহর হিসাবে কয়জন আল্লাহু আলাম, আল্লাহই জানে। আল্লাহর হিসাবে কিন্তু 95 বা 93 ভাগ না। আমরার হিসাবে, আমরার গণনায় 90 ভাগের উপরে মুসলমান এই দেশে, কিন্তু আল্লাহর হিসাবে সবাই না। আল্লাহ বলেন 5 গুণের অধিকারী যারা সত্যিকারের মুমিন তারা। চিড়িয়াখানায়ও বাঘ আছে, জাদুঘরেও কিন্তু বাঘ আছে। 2 বাঘের মধ্যে বেশ কম চিড়িয়াখানার বাঘটাকে পিঞ্জরার ভিতরে ভরে রাখে, মানুষ তার ধারে কাছে যায় না। আর জাদুঘরের বাঘ ছোট ছোট বাচ্চারা তার পিঠের উপরে ওইটা কানে ধরে ঘোরায়, দেখতে হুবহু বাঘের মতো। দুটার নামেই বাঘ। বেশ কম হইল, একটার ভিতরে রুহু আছে আর একটার ভিতরে রুহু নাই। ইমানদার মুমিন 2 ধরনের, এক দল নামে আর এক দল গুণে। গুণী মুমিন যারা হবে এদের 1 নাম্বার গুণ মহান আল্লাহ ঘোষণা দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের ঈমানদার তারা আল্লাহর নাম শুনলেই ভয় পায় যারা। আল্লাহর নামটার আওয়াজ তার কানে আসলেই, আল্লাহর কথা স্মরণ হয়ে গেলেই তার অবস্থার পরিবর্তন আসে, কম্পন শুরু হয়ে যায় তার ভিতরে। ভয়, আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। ভয় 2 ধরনের, একটা ভয় মরার ভয়, আর একটা ভয় সম্মানের ভয়। সাপের সামনে, বাঘের সামনে যদি কেউ পড়ে, ভয় আছে না নাই? মরার ভয়। জামাই বিড়ি খাইতেছে, শ্বশুর আইতেছে, থাকবো না, ফেলাই দিব, এটাও একটা ভয়। এটা কিসের ভয়? মরার না সম্মানের। এইখানে আল্লাহ যে শব্দ উল্লেখ করেছেন এটা সম্মানের ভয়, আল্লাহর মর্যাদার ভয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর ইজ্জত, আল্লাহর জালালিয়াত, আল্লাহর মর্যাদা তার অন্তরে এত বেশি, আল্লাহর নাম শুনলেই আল্লাহর মুহাব্বতের ভয়ে, আল্লাহর সম্মানে তার দিল কেঁপে ওঠে। শ্বশুরের সামনে যেমন একটা সিগারেট পর্যন্ত জামাইয়ে খাইতে পারে না, মহান আল্লাহর মর্যাদা তার অন্তরে এত বেশি হবে। সত্যিকারের ইমানদারের অন্তরে আল্লাহর মর্যাদা এত বেশি হবে। আমার মাওলারে দেখায় আমি গুনার কামটা কেমনে করি। যদিও আমরা দেখি না, আল্লাহ আমাদেরকে দেখেননি না, দেখেন না। আমার আল্লাহ আমাকে দেখতেছে। মুয়াজ্জিনের আজান যেই মাত্র বান্দার কানে আসবে, সত্যিকারের ইমানদার
ব্যবসায়ী হলেও যত কাস্টমারই থাকুক না কেন, যতক্ষণ আল্লাহর হুকুম আদায় না করবে তার মন শান্ত হবে না। আজান শোনার সাথে সাথেই তার মধ্যে একটা চিন্তার পরিবর্তন আসবে, খুব মনোযোগের সাথে গৃহস্থী করতেছে, রোয়া লাগাইতেছে, ধান কাটতেছে। এমনি আল্লাহর নামের ডাক আইসা গেছে, মনের ভিতরেই একটা ঘোরান মারবো, নামাজ তো আমার ভরণ লাগবে। গুনার কাজের দিকে দাবিত হয়ে গেল। দুনিয়ার কোনো সাক্ষী নাই, কোনো বাধা নাই, গোপন পরিবেশ। দুজন তৈরি জেনা করবে, এমনি যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যত সুন্দরী রূপসী হোক না কেন ছেড়ে দিয়ে সাথে সাথে কোরআন দিয়ে দাঁড়ায় যাবে। অসম্ভব, এই গুনার কাজ আমার দ্বারা সম্ভব না, আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহর ভয়, আমরা কিন্তু প্রত্যেকেই আল্লাহকে ভয় করিটি। এই ভয়টা এক একজনের অন্তরে এক এক রকম। সবার অন্তরে সমান না বেশ কম আছে? সমান না বেশ কম? পরিপূর্ণভাবে যার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে তার হালত কি হবে জানেননি? যেই অন্তরের ভিতরে আল্লাহর ভয় পূর্ণ হয়ে ঢুকবে, পরিপূর্ণ হয়ে আল্লাহর ভয়ে পরিপূর্ণ যার হৃদয়, দুনিয়ার কোনো ভয় তার অন্তরে আর ঢুকবে না। যার অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটারে আল্লাহর ভয় দিয়ে এমন ভাবে ভরিয়া দেন, দুনিয়ার কোনো ভয় তার অন্তরে আর জায়গা পায় না। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, ওই মানুষটার অন্তরে দুনিয়ার সকল ভয় গিয়া ঢুকে, সকল ভয় গিয়া জাগে। মাল হারানোর ভয়, ইজ্জত হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, নিজের জান হারানোর ভয়, কত কিছু হারাইবার পদ পদবি হারানোর ভয়, কত ভয়ে তারে গিয়া আক্রান্ত করে, ধ্বংস করে ছাড়ে। সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ, তার অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় থাকবে। আমাদের কাদের অন্তরে আল্লাহর ভয় আছে? একটু হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আছে তো, আসলে আছে তো। মুখে না বুকে? মুখে না বুকে? মুখে আছে। সিনা হান্দি বাজার কি গরু উঠে, কি পরিমাণ। এক বেটা উদাহরণ দিতে হইছে, আবার এইটাই করি না যে এইটাই মনে কিতাব আছে। কারণ আমরা ওয়াজ করলেও বুঝবাজ করে করণ লাগে। আজকের এই ওয়াজ কালকে সার দোহানো তফসির, সার দোহানো তফসির ব্যাখ্যা বিশ্লেষণ আছে। একদল মানুষ গরুর বাজারে এক মুরব্বী মানুষ গরু নিয়ে আসছে। এক লোক জিজ্ঞাসা, আপনার এই গরু দুধ কতখান দেয় ঘুমিয়ে? আমি জানি না, বালতি দেখলে লাত্তি মারে। হ্যাঁ, ডেক লইয়া গেলে লাত্তি আম দিলেন না, সান বুঝেন। এক বাসে আমরা এলাকারটাই নই, সান দেন ভগবান দেন। সান আমি দিছিলাম, তো সান দেওয়ার আগে তো লাত্তি দিত এক ট্যাঙ্কে, সান দেওয়ার পরে দেয় দুই ট্যাঙ্কি। বাবা, এটা তো মুশকিল বড়। যারা দুধের গাই কিনতে আইসে এরা কেউ কিনবো? আলের লাগিন যারা গরু কিনতে আইসে এরা কেউ আডে কেমন, আলো কেমন চলে, জল দেখলেই হুতে, এরাও বিদায়। আরেক দলে জিজ্ঞাসা কায় কেমন? আপনি সারাদিন বাচ্চাই না, ঘাস দিলে ইচ্ছা হইলে খাইতে পারে, নাও খাইতে। এমনি খালি ময়দানে হারাইছে। বাজারে দেখবেন কিছু লোক আছে, এরা 500 টাকা দিলে আপনার গরুরা বেচাত খুব সহযোগিতা করবো। এরা তাকে এই পেশাটার মধ্যে এরা কয়, আমরা দেশের ভাষায় গরুর দলাল। দালাল না দেখুন, সামনে কন্যা যে দলাল,
উপায় নাই। এইরকম একটু চাচা আমার কাছে দিন বেটা 500 টাকা আমাদের দিন যে আমি বাউ করতেছি। তো এরা কৌশলী কথা জানে, কথাটি খুব কৌশলী কথা জানে। ভাই সব এই যে গরু দেখতেছেন দুধ ইচ্ছা মতো টাইনে লইবে, লাত্তি মারবো না মারবো এটা তো কোনো আলাপ নাই, ইচ্ছা মতো টাইনে দুধ লইবে। আলো ডাইনে তো জুড়বাই খারা থাকবো না শুই বহিরে কুছে না, কৌশলী কথা। আর খাওয়ান লই আপনার কোনো চিন্তাই নেই, দুধ লইবেন ইচ্ছা মতো, আলো জুড়বেন ডাইনে, আর খাওয়ান লইয়া চিন্তা নেই। কাস্টমার ভিড় হয়ে গেছে, মালিক বাবা গরুটা ব্যস্তাম গরুটা ব্যস্ত না, পরিবেশ করছি এখন ব্যস্ত না। আমার গরুর যে এত গুণ এটা তো আমি জানি না। একটা গুণ আপনার গরুত না, সব আমার মুখ। আল্লাহর ভয় আমরা এখানে কেন, সারা বাংলাদেশের মধ্যে যারা আছে এমন কি বেনামাজি সুদপুর যারা হেরা আরো ডাডে কয় ইমান বলে শক্ত মারাত্মক। আমরা সুদ গালি কি তুই ইমান শক্ত আছে, নামাজ না হলেও ইমান ঠিক আছে। আমরা মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সত্যিকারের ইমানদারের অন্তরে আল্লাহর ভয় থাকবে পরিপূর্ণ। 2 নাম্বার وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে। সত্যিকারের ঈমানদারের 2 নাম্বার গুণ, একটা একটা করে যে গুণ আপনাদের সামনে পেশ করতেছি, এই গুণগুলো শুনবেন আর হিসাব মিলাইবেন আপনার মধ্যে কতটুকু আছে। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। আল্লাহর ভয় কার অন্তরে আছে সে নিজেই বুঝবে। যদি আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর যেই হুকুম ফরজ এবং হারাম, ফরজ এবং হারাম এই 2টা বস্তুর প্রতি খুব খেয়াল রাখে। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়ে না আর হারাম কাজ করে না, বোঝা গেল আল্লাহর ভয় তার ভিতরে আছে। এমনি মুখে দাবি করলে তো লাভ নাই। গনায় মুমিন আর গুণে মুমিন সমান না বেশ কম? মুমিনের 1 নাম্বার গুণ আল্লাহর ভয় তার অন্তরে থাকবে। আল্লাহর ভয় তার অন্তরে আছে কিনা বোঝা যাবে কেমনে? ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। 2 নাম্বার সত্যিকারের ঈমানদারের 2 নাম্বার গুণ হবে আল্লাহর কালামের তিলাওয়াত। কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলেই তার ঈমান বাড়বে। ঈমান এমন এক দৌলতের নাম, ঈমান তো চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না। যদি দেখা যাইতো, হাতে ধরা যাইতো, তাহলে বেনামাজি এই কথা বলার সুযোগই পাইতো না তার ঈমানদার। ঈমান একটা আলোর মতো, ঈমান বাড়ে কিনা বুঝবেন কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি তোমার কোরআন তিলাওয়াত শুনলে ভালো লাগে, বুঝবে তোমার ঈমান বাড়ে। কোরআন তিলাওয়াত করলে, কোরআন তিলাওয়াত শুনলে, কোরআন ওয়ালা দেখলে, কোরআনের মাদ্রাসা দেখলে,
ওই লাইনটাই যদি তোমার কাছে ভালো লাগে, বান্দা আল্লাহর কালাম তিলাওয়াত শুনলে যদি তোমার ভালো লাগে, বুঝবে তোমার ঈমান বাড়ে। আর যদি তোমার এগুলোর বিরোধিতা করো, এই জমিনে আফসোস, এই জমিনে অনেক ঈমানদার আছে, নামে অনেক ঈমানদার মুসলমানের সন্তান, অথচ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের ঈমানদারের গুণ বর্ণনা করেছেন। সত্যিকারের ঈমানদারের 2 নাম্বার গুণ হবে আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। সত্যিকারের ঈমানদারের 3 নাম্বার গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করবে। আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি সন্তুষ্টি, হামেশাই আল্লাহর প্রতি ভরসা করে চলে। 1 নাম্বার গুণটা মনে আছে নি? আল্লাহর জবান খুলে সকলে একসাথে বলেন আল্লাহর ভয়। 2 নাম্বার গুণ কুরআনুল কারীমের, কোরআনের মুহাব্বত, কোরআনের মুহাব্বত। 3 নাম্বার আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসাটা কেমনে বোঝাই? চিনাকান্দি থেকে ঢাকায় যাবেন, মাধ্যম হইল গাড়ি। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে ভাই ঢাকায় কেমনে যাইবেন, যে আল্লাহ যেমনে নেওয়ান আল্লাহ নেওয়াইবেন ঢাকা, মাধ্যম হইল গাড়ি। সংসার লইয়া কেমনে চলেন, আল্লাহ আমারে চালান, মাধ্যম হইল ছেলে একটা বিদেশ আছে, আল্লাহ আমারে চালান। গৃহস্থির মাধ্যমে আল্লাহ আমারে চালান, ব্যবসাটার মাধ্যমে আল্লাহ আমারে চালান, চাকরিটার মাধ্যমে। প্রথম কথাটাই তার জবান দিয়ে আসবে, কে চালান? সর্বদাই হামেশাই আল্লাহর প্রতি ভরসা করবে। সত্যিকারের ঈমানদার তার কলবের অবস্থা হলো দুনিয়ার কোনো কিছুই আল্লাহর হুকুম ছাড়া হয় না। আল্লাহর প্রতি যারা ভরসা করে চলে, গরিবী হালতেও আল্লাহর প্রতি খুশি, অসুস্থ হালতেও আল্লাহর প্রতি খুশি, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খুশি। ঘর থেকে যখন বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আরেকটা কথা বলে দিই, এই দোয়া যারা জানেন এটার আমল করবেন, এটার অনেক লাভ। রে বান্দা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যখন চলাফেরা শুরু করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন ঘর থেকে বের হয়, গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর জিম্মায় চলে যায়। মরণ ছাড়া সর্বপ্রকার মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহর প্রতি ভরসা করবে ঈমানদার। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি সফরের হালতে ওনার খাদেম আয়েশা বলেন, হুজুর টাকার ব্যাগটা তো হারায় গেছে। উনি আলহামদুলিল্লাহ বলছেন। ঘন্টা 3 পরে আবার খবর হয়েছে হুজুর ব্যাগটা পাওয়া গেছে, তখনও আলহামদুলিল্লাহ বলছেন। আল্লাহর প্রতি ভরসা এমন, যা হয় একমাত্র আল্লাহর হুকুমেই হয়। বান্দার অন্তরটা হবে আল্লাহমুখী, আল্লাহর প্রতি ভরসা থাকবে সব সময়। 1 নাম্বার গুণ আল্লাহর ভয় অন্তরে থাকবে। আছে কিনা বুঝবো কেমনে? হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। 2 নাম্বার কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে ঈমান বাড়ে। সম্পৃক্ত যা আছে অর্থাৎ কোরআনের মহব্বত পরিপূর্ণ তার অন্তরে আছে, কোরআনের মহব্বত আছে অন্তরে। 3 নাম্বার আল্লাহর প্রতি ভরসা তার অন্তরে ভরপুর, হামেশা আল্লাহর প্রতি ভরসা করে চলে। 4 নাম্বার গুণ
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে তারা। প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহর ভয় যার অন্তরে আছে সে তো অবশ্যই নামাজ পড়বে, দ্বিতীয়বার নামাজ কায়েমের কথা আল্লাহ কেন বললেন? নামাজ কায়েম করার অর্থ নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা হয় নিজের বডিতেও, নিজের পরিবারে, নিজের পরিবার পরিজন, তোমার আন্ডারে যারা থাকে, যাদের বাদ কাপড়, এদের দেখাশোনার জিম্মাদারি তোমার উপর, এদের মধ্যে নামাজ কায়েম করাও দায়িত্ব তোমার উপর। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমাদের যেমন একটা বডি আছে, নামাজেরও বডি আছে। খুব খেয়াল করে শুনবেন, আমাদের বডি আছে, নামাজেরও একটা বডি আছে। আল্লাহর ভয় নামাজে দাঁড়াইছে, ওই মানুষটা নামাজ আদায় করবে, যেহেতু আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব ছাড়ে না, অবশ্যই নামাজ তো এর ভিতরে আছে। আল্লাহ যে দ্বিতীয়বার নামাজ কায়েমের কথা বললেন, কায়েমের অর্থটা বোঝানোর জন্য বলছি, নামাজের একটা বডি আছে। আমাদের যেমন বডি আছে, আমাদের বডিতে এমন অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলেও আমরা বাঁচবো। একটা চোখ নাই এমন মানুষ আছে না নাই? একটা হাত নাই এমন মানুষও আছে না নাই? নামাজের এমন কিছু অঙ্গ আছে যেইগুলো বাদ পড়লেও নামাজ তাকে টিকেই। নামাজের ভিতরে ফরজ আছে, নামাজের ভিতরে ওয়াজিবাত আছে, নামাজের ভিতরে সুন্নত আছে, নামাজের ভিতরে মুস্তাহাবাত আছে। আমাদের বডির যেমন মাথা যদি না থাকে, মানুষটাই থাকবে না। হার্ট, লিভার, কিডনি এগুলো যদি না থাকে, মানুষই বাঁচবে না। ঠিক তেমনি নামাজের কিছু অঙ্গ আছে, এগুলো বাদ পড়লে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি ফরজ ছুটে যায় নামাজ বাতিল। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ওয়াজিব ছাড়ে নামাজ বাতিল। ভুলে যদি ওয়াজিব ছুটে যায়, সহু সেজদার মাধ্যমে টিকে থাকে, অপারেশন করা হয়। সুন্নত যদি ছুটিয়া যায়, সুন্নত ছেড়ে দিল, ইচ্ছায় অনিচ্ছায় নামাজ টিকেই থাকবে, কিন্তু অপরিপূর্ণ বডির মতো। পরিপূর্ণ হইল না, অপরিপূর্ণ বডির মতো। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকারের ঈমানদার শুধু নামাজে যে হাজিরা দেয় এমন না। সত্যিকারের ঈমানদাররা নামাজ কায়েম করবে, নামাজের হক আদায় করে, রুকুরে রুকু বানায়া, সেজদারে সেজদা বানায়া, তাসবিরে তাসবিহ বানায়া, তিলাওয়াতে তিলাওয়াত বানায়া, নামাজের পরিপূর্ণ অঙ্গ ঠিক রেখেই নামাজ আদায় করবে। নামাজ তার সাথে এতটাই সম্পর্ক হয়ে যাবে, যতক্ষণ নামাজ আদায় না করবে দিলে সে শান্তি পাবে না। কোন জায়গায় যদি বেড়াইতে যায়, ওই মানুষটার হালতটা এমন হইয়া যায়, তার বিছানার অবস্থাটা কেমন এটা দেখবে পরে। নামাজ পড়ার সুযোগ আসেনি, ওই খবর লয় আগে। নামাজের সাথে তার সম্পর্কটা এতটাই হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে দিল আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করতে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্তের জন্য মনটায় অপেক্ষা করতে থাকে। নামাজ এতটাই সম্পর্ক তার বডির সাথে হয়ে গেছে, নামাজ তার ভালো লাগে না। আমি এমন মানুষও দেখছি, সকরাত আরম্ভ হয়ে গেছে, সকরাত শুরু হয়ে গেছে, বিছানার মধ্যে বসে এরকম করে উযু করে। আমি এমন মানুষও দেখছি, মরণের হালত কত সুন্দর। কত মানুষের মরণ হয় বাথরুমে না পাখির মধ্যে, আবার কারোর মরণ হয় শাহাদাতের দস্তরখানে, সেজদার হালতে, আমলের হালতে, রোজা অবস্থায়, রোজা রাখা অবস্থায়, ইবাদতের হালতেই বিদায় হয়ে যায়।
সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ, তারা নামাজ কায়েম করবে। সত্যিকারের ইমানদারের 5 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দিবে। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। কেউ ধনী কেউ গরিব, নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া। কেউ যদি বলে পরিশ্রমে সম্পদ আনে, সারা দিন মাটি কাটতে জীবন কয়লা, এর পরে ধনী হইতো না। ফিন্দনের কাপড়টা সোহায়, জীবন ভর ওই যে কোম্পানির সামনে নাইট গার্ডের চাকরি লইছেন, একটা রুল আতুলে সারা রাত সারা জীবন কাটাইল, জীবন আর বদলিল না। পরিশ্রমী যদি সম্পদ আনত, এই মানুষগুলোর পরিশ্রম কি কম? আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান, যারে ইচ্ছা করেন গরিব বানান। আমাদের কাজ হইল আল্লাহর ফয়সালায় খুশি থাকা। মনে মনে হয়তো অনেকেই ভাবতে পারেন যে হুজুর আল্লাহ তো ইচ্ছা করলে গরিবী দূর করে সকলকে ধনী রাখতে পারতেন। আল্লাহ বেশ কম করছেন তো আল্লাহর নিজের সুবিধার জন্য না, মালিকের সুবিধায় না, এটা আমরা সুবিধার জন্য। আমরা সুবিধা কেমনে? কথার কথা, আজকে হঠাৎ প্রত্যেকের নামে যদি ব্যাংকে কোটি কোটি টাকা জমা হয়ে যায়, সব ধনী, কোন গরিব নেই, দুনিয়া অচল হয়ে যাবে। কেন? একজনের মোবাইলে হঠাৎ মেসেজ আইলো 5 কোটি টাকা জমা হয়েছে। এমনি বেটা ডাক দে, এই দেখবা শুন তুই দে রান্দা বইস না, তোরে লয়ে 5 স্টার হোটেলে গিয়ে খাইবো। তুই আর হন আগে সলিমদ্দির বউ না, কোটিপতির বউ। ভিডিও দেখ তুইয়া রেডি হয়েছে, দুজন বাইরে লোক করতে বাসার সামনে গিয়া অটো সিএনজির তো অভাব নাই, কিন্তু আজকে রাস্তার কোনো গাড়ি নেই। পাশের বাড়িতে সিএনজি ওয়ালা আছে, ডাক দেও তারে, খবর লিয়ে দেখে হ্যাঁ সিএনজি তালা মারছে, হ্যাঁ কুটি হয়ে ওহন কেমন বউকে খাম নাই, 5 বাজ্জাউনের খাম নাই, নিজের গরুকে খাইলে তুমি সবজি লইও কতলা ক্যাম্পের বাজার, ক্যাম্পের বাজার আয়া দেখে সব দোকানো তালা মারা। খবর লইল ঘটনা কিরে, সব ধনী। এবারে কি দরকার লাগছে লতা ব্যস্ত, সব ধনী। নাইট গার্ড যে আছে হেও গাটি গুটি গুল করতে যাবো, তোর কি তুইছে কামব কুটিপতি যাইতেছি গিয়া আমি বুঝে আসতেছে বিষয়টা। বাড়িতে গেছে গিয়া দেখে বউ ব্যাগ সে গুছাই আলছে, তোমার কি তুইছে? আম্ব কুটিপতি, তোমার মতো সলিমুদ্দিন করার করণ লাগতো না। আল্লাহ তুমি যে হালতে রাখছিলা জানে সকল এক হালতে এইভাবে রাখলে দেশ অচল, ওহন বুঝাই। আল্লাহ যাদেরকে যেই হালতে রাখছেন, বান্দা যখন আল্লাহর প্রতি খুশি থাকেন, কিয়ামতের কঠিন ময়দানে গরিবদের মাথায় সবুরকারী গরিব যারা হবে, সবুরকারী গরিবের মাথায় আল্লাহর কুদরতি হাত বুলায় দিয়া মায়া করবেন, আদর করবেন। গরিব রে, আমার বন্টনে যে তুই খুশি, আমি আল্লাহ তোরে আদর করে দিতেছি। সারাদিন ঘাম ঝরায়া বিবি বাচ্চার জন্য খাবার মিলাইছো, তবু আমার প্রতি অসন্তুষ্ট থাকো নাই, সব সময় সন্তুষ্ট, সব সময় শুকরিয়া আদায় করছস। বান্দারে তোরে আমি আদর করে দিলাম। সারা জিন্দেগি ভর গরিব হালতে যেই কষ্ট করেছিল, সমস্ত কষ্ট আল্লাহর কুদরতি হাতের মায়ায় মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। মন খুশি, মালিকে আদর করে দিছে।
আল্লাহ ঘোষণা দিবেন তোমারে আমি গরিব রাখছিলাম দুনিয়াতে, সবুরকারী হওয়ার কারণে আরেকটা পুরস্কার নেও, ধনীর 500 বছর আগে তুমি জান্নাতে যাও। ওই দিন ধনীরা আফসোস করবে আর বলবে, যেইভাবে অনেক মানুষ দুনিয়াতে বলে ধনী কেন হইলাম না, ওই দিনের ধনীরা হাসরের মাঠে বলতে থাকবে, হায়রে দুনিয়ায় কেন গরিব রইলাম না, দুনিয়ায় কেন গরিব রইলাম না। গরিবদের ফজিলত আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু গরিব বানান নাই। যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়ে যায় উনি কি গরিব? দু জাহানের বাদশা নবী আপনার আমার পয়গম্বর উহুদ পাহাড় দেখে দেখে বলতো, ও পয়গম্বর আপনি শুধু একবার বলেন আমি স্বর্ণ হয়ে যাব। আল্লাহর পয়গম্বরকে এত দেওয়া দিলেন মহান মাওলাই করিম, কিন্তু বিশ্ব নবী গরিবী হালত বেছে নিছেন, একবার খাওয়া আর একবার না খাওয়া, কখনো নতুন কাপড় কখনো সিরা ফারা পুরান কাপড়। আল্লাহর পয়গম্বর গরিবী জিন্দেগি বেছে নিলেন। এই জন্যই নবীগণের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন আপনার আমার পয়গম্বর, নবীগণের সিরিয়ালে সবার পিছনে জান্নাতে যাবেন সুলাইমান আলাইহিস সালাম। ধনী হইলেই লাভ দিয়া লাভ নাই, হিসাব নিকাশের ব্যাপার আছে না নাই? যে সমস্ত ধনীরা আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয় না, তারা সত্যিকারের মুমিন না। সত্যিকারের মুমিনের 5 নাম্বার গুণ, আল্লাহর দেওয়া মাল হিসাব করে করে আল্লাহর রাস্তায় দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই মাল কষ্ট করে উপার্জন করা হয়, এখানে 3টা ব্যাখ্যা করা হয়েছে। একটা ব্যাখ্যা হলো যাকাত, যাকাতের হিসাব করা হয়েছে। তোমার মাল হিসাব করে করে বছরে একবার যাকাত দাও। যাকাত ছাড়া সাধারণ যে সমস্ত মাল একজন রিকশাওয়ালাও আল্লাহর রাস্তায় দান করা লাগে, সাধারণ একজন কৃষকেও আল্লাহর রাস্তায় দান করা লাগে। একজন রিকশাওয়ালা মানুষ যদি 1000 টাকা ইনকাম করেন বা 500 টাকা ইনকাম করেন, উনি হিসাব করে, কারণ ঘাম জড়ায় যেহেতু ইনকাম করেছেন, উনারটার বিধান হলো স্বাভাবিকভাবে পরিশ্রম করে যে যেই মাল ইনকাম করে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ যেন দান করে দেন, আল্লাহ তার মালে বরকত বাড়ায়া দিবেন। যেই মালটা কোনো কষ্টই হয় নাই, যেমন ফুতাবাড়ি, ফরাবাড়ি, ফরা জঙ্গল আছে না? ফরা জঙ্গল আগাছা এক গাছ উঠতে বইছে, যেটা খুঁটি দিছেন না কোনোদিন, পানিও দিছেন না কোনোদিন, সূর্যের আলো বৃষ্টির পানিতেই কুদরতি ভাবেই বড় হইছে, বেচছেন 10,000, ওটা 10 ভাগের 1 ভাগ আল্লাহর। 10 ভাগের 1 ভাগ আল্লাহর, পরিশ্রম করে যেটা কামাইছেন এটা 40 ভাগের 1 ভাগ আল্লাহর, বাকিটা আপনি। আল্লাহটা দিমু কারে? আল্লাহটা দিবেন কারে জানেন নি? আল্লাহর মায়ার মানুষদেরকে। আল্লাহর মায়ার মানুষ কারা? গরিব গুরাবা যারা, যাদেরকে যাকাত ফিতরা দেওয়া যায়। ফকির মিসকিন, ফকির গেলে ভিক্ষা করে যে হেডে ফকির না, আমরা তো নাম ভালছি গালি আর নেশাব পরিমাণ মাল যার নাই ওই ফকির, আর যার কোনো কিচ্ছু নাই সে হইল মিসকিন। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া, নামাজ কায়েম করা, আল্লাহর উপরে ভরসা করা, কোরআনের মহব্বত দিলে রাখা, আল্লাহর ভয় দিলে রাখা। গুণ কয়টা গেল? এই 5 গুণের অধিকারীকে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। দুনিয়ার গণনায় না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ বলেন এই 5 গুণের অধিকারী আমি আল্লাহর কাছে সত্যিকারের ঈমানদার। আল্লাহর গণনা
এক নাম্বার গুণ আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে, হারাম কাজ করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না। দুই নাম্বার গুণ কোরআনের মহব্বত তার দিলের ভিতরে ভরপুর, যেই কারণে তিলাওয়াত শুনলে ভালো লাগে, তিলাওয়াত করলে ভালো লাগে, তিলাওয়াতকারীকে দেখলেও ভালো লাগে, মসজিদ মাদ্রাসা দেখলেই ভালো লাগে। ইসলামের সৌন্দর্য তার অন্তরে মহব্বত। তিন নাম্বার আল্লাহর ফয়সালায় সে এত খুশি, আল্লাহর প্রতি ভরসা করে জীবন যাপন করে, হামেশাই আল্লাহর প্রতি ভরসা রাখে। লাভেও শুকরিয়া, ক্ষতিতেও শুকরিয়া, অসুস্থতায়ও শুকরিয়া, সুস্থ হালতেও শুকরিয়া, সর্বহালতে আল্লাহর উপরেই ভরসা। চার নাম্বার নামাজ কায়েম করে, অর্থাৎ নামাজের হক আদায় করে করে, ওয়াক্ত মতো নামাজটা, নামাজের সৌন্দর্য, নামাজের হক আদায় করে করে নামাজ পড়ে। পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেন। এই পাঁচ গুণের অধিকারীর জন্য মহান আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা করছেন। ওই যে বলছিলাম সহজ হিসাবে জান্নাত দিবেন, জাহান্নামের আগুনের সাজা না বুঝাইয়া সহজে জান্নাত দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তিনটা। মহান আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটা পুরস্কার। এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বাড়ায়া দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে যখন মর্যাদা বাড়ায়া দেওয়া হয়, সকলের অন্তরে তারে সম্মান, সকলেই সম্মান দেয়, মন থেকে তারে সম্মান দেয়। আল্লাহর পক্ষ থেকে ইজ্জত বাড়ায়া দেওয়া, মানুষের দেওয়া, মানুষের নিজে উপার্জন করা সম্মান, আল্লাহর দেওয়া সম্মান দুই ধরনের। উপার্জন করা সম্মানটা সামনে সালাম আলী, পিছে দেয় গালি। আর আল্লাহর দেওয়া সম্মান যারা পায়, প্রত্যেক মুমিনের অন্তরে তার মর্যাদা, মুমিনদের অন্তরে তার মর্যাদা হবে। তামাম দুনিয়ার কাফেররা আমারে সম্মান দিক আর না দিক আমার কিচ্ছু আসে যায় না। ইমানদাররা যদি ভালোবাসে, বুঝবা তুমি সম্মানী। আল্লাহর পক্ষ থেকে এই মর্যাদা বাড়ায় দেওয়া হয়। দুই নাম্বার ওয়া মাগফিরাতুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন জিন্দেগীর গুনাহ মাফ। ওয়া রিজকুন কারীম, সম্মানী রিজিক আল্লাহ দান করেন। প্রশ্ন জাগে, আল্লাহ তো দয়ার সাগর, বান্দাকে কখনো কম দেন না, বেশি দেন তো কম দেন না। এইখানে বান্দার গুণ বলেছেন পাঁচটা, পুরস্কার তিনটা। প্রশ্ন থেকে যায়, আমরা আবার গুণগুলো একটু তালাশ করি, এক একটা গুণ ভাগ করি। প্রথম গুণটা কি আপনারা বলেন? প্রথম গুণটা কি? এই আল্লাহর ভয় থাকে কোথায়? মানুষের কোন জায়গায়? অন্তরে। দুই নাম্বার কোরআনের মহব্বত তাকে কই? তিন নাম্বার আল্লাহর প্রতি ভরসা, ভরসা হয় কি দিয়া? অন্তর। গুণ গেল তিনটা, জায়গা পাইলাম একটা। কথা বুঝে আসতেছে? চার নাম্বার গুণ নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম করতে হয়, নামাজ আদায় করলে শুধু অন্তরে, মনের কলবের নামাজ হইব না, বডি লাগবো। নামাজ পড়লে পুরাপুরি বডি লাগবো, পায়ের পাতার থেকে, পায়ের আঙ্গুল থেকে একদম কপাল পর্যন্ত আল্লাহর কুদরত। গুণ গেল চারটা, জায়গা পাইলাম দুইটা, অন্তর আর বডি। গুণ গেল চারটা। পাঁচ নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়া, জায়গাও হইল আর একটা মাল, অন্তর বডি মাল, অন্তর বডি মাল। বুঝে আসতেছে?
গুণ যদিও 5টা, জায়গা অবস্থা হইল 3টা। যার অন্তরটা 3টা গুণে গুণান্বিত, আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, আল্লাহর প্রতি ভরসা, এই অন্তরওয়ালা মানুষটা যার অন্তরে এই 3টা গুণ থাকবে, মহান আল্লাহ তারে মর্যাদাবান বানায়া দিবেন। কেন মর্যাদা? আল্লাহ তো ধনীও বানাতে পারতেন না। না, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পাইলে মানুষের অন্তর খুশি হয়। যার অন্তরে এই 3 গুণে গুণান্বিত, এই অন্তরটাকে আল্লাহর পক্ষ থেকে খুশি করবেন, সম্মানী বানাইয়া। 4 নাম্বার গুণ বডি, নামাজ কায়েম করা। মনে আসেনি? যে সমস্ত বান্দারা নামাজ কায়েম করবে, যেই বডিটা নামাজি বডি হইয়া যায়, এই বডি দিয়া জীবনে যত গুনাহ হইছে রে, ও মাগফিরাতুন, 2 নাম্বার পুরস্কার আল্লাহ ক্ষমা ঘোষণা করেন। বান্দা যখন নামাজ কায়েমকারী হইয়া যায়, মহান আল্লাহ এই বডি দ্বারা অর্জিত গুনাহ মাফ করিয়া দেন। 3 নাম্বার, যার মালের অবস্থা হলো এই রকম, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয়। আল্লাহ বলেন তোমার অভাব হবে না, আমি তোমারে সম্মানী রিজিক দান করব। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের গুণী মুমিন হয়ে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন।